হ্যালো বন্ধুরা, তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম। তো এখন দাদু বাড়ির থেকে এসে দেখি এখানে কিন্তু ডাঁটা পাড়া শুরু হয়ে গেছে। আর বেশি ডাঁটা কিন্তু পাড়া হয়নি, এক কালমে ডাঁটা পাড়া হয়েছে। কারণ হচ্ছে ডাঁটা এখন অনেক গাছে আছে কিন্তু খাওয়ার লোক নেই, তাই অল্প অল্প করে সবাইকে দেওয়া হবে। আর এখানে কিন্তু এক এক করে বান্ডেল বান্ডেল করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি আর বড় মেয়ে মিলে কিন্তু ডাঁটাকে দড়িতে বেঁধে দিচ্ছি এক এক করে সবাইকে দেওয়ার জন্য। কে কোনটা বাড়িতে আমি সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু দাদু আমাদেরকে দুয়াটি হচ্ছে ডাঁটা দিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এসে বলি আমি হচ্ছে টমেটো চাটনি খাবো, ওই জন্য মা টমেটো কেটে রেখেছে। মা যেহেতু টমেটোটা কেটে রেখেছিলো ওই জন্য সুবিধাই হলো। আমি কিন্তু টমেটোর চাটনিটা বসেছিলাম ঠিক 12টার সময়, মানে অনেক বেলাতে। ঠিক মানে এটা রান্নাটা হতো না, এত টমেটো হয়েছে গাছে, মানে টমেটোগুলো বেকার বেকার নষ্ট হয়ে যাচ্ছিলো, যে জন্য টমেটোর চাটনি বানিয়ে দিই। টমেটোর চাটনি বানিয়ে দিলে কী হবে, হচ্ছে টমেটোটা খাওয়া হয়ে যাবে আর নষ্ট হবে না জিনিসটা, আর খেতেও ভালো লাগে টমেটোর চাটনি। ওই যে টমেটো চাটনিটা বানিয়ে নিচ্ছিলাম। আর আমার আব্বা কিন্তু এই টমেটো চাটনি খেতে খুব ভালোবাসে, মানে উনি কোনো মিষ্টি জিনিস হলে খুব ভালোবাসে। উনি মিষ্টিটা আর তেঁতোটা খুব ভালোভাবে খায়। তখন আজকেরই কথা হচ্ছে, বলছে তুই উচ্ছে ভাজতে পারলি না, যেহেতু উচ্ছে ভাজতে পারলি না, আজকে বিশ্বাস করো শরীরে একদমই টান ছিল না। যেহেতু ঈদের অনেক খাটাখাটনি হয়ে গেছে, ঘর বাড়ি অনেক গোছানো, অনেক কাপড় জামা কাচা, 3 গামলি, মানে অনেক কাজ হয়ে গেছে আজকে, সেই জন্য আর ভালো লাগছিলো না কাউকে কোনো কাজ করতে। ওই জন্য আজকে হচ্ছে ডিম আলু রান্না করা হয়েছে আর এই চাটনিটা রান্না করা হয়েছিল। আর সত্যি বলতে হচ্ছে আমার মাছ মাংসর থেকে এইসব নর্মালি খাবারই মানে ঠিক আছে। মাছটা তাও আমি নর্মালি খাই, মাংস কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে। আর একটুখানি টাইমের মধ্যে দেখো আমার ছেলে উঠে গেছে আর আমার আব্বা তাকে কোলে করে নাকি ঘুরছে। আর আজকে কিন্তু আমি বাড়ি চলে যাব। আর যেহেতু ঈদেতে একদম আমার ভিডিও বানানো হয়নি, এত বৃষ্টি পড়েছে আর এত ওয়েদার খারাপ ছিল, তার মধ্যে আমার ছেলেও এত কাঁদছিল, ওই জন্য আমি ভালো করে ভিডিওই বানাইনি ঈদের দিনকারে। এই জন্য ভাবলাম বাড়ি যাওয়ার আগে আমি কিছু ভিডিও বানিয়ে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি রান্না হতেই। আর গরম গরম খাবার কেউ এখনও কিন্তু খায়নি। আমার মা কিন্তু এসে আমাকে ভাত বেড়ে দিয়েছে, আমি কিন্তু ভাত খেতে বসে পড়েছি। আর বাড়িতে যাব বলে মনটা খুবই খারাপ, কেন জানি না, আমার সাথে এরকমই হয়। মানে যখন আমি ওখানে থাকি তখন এখানে আসতে ইচ্ছা করে না, যখন এখানে থাকি ওখানে যেতে ইচ্ছা করে না, এরকম সবসময় আমার সাথে হয়। আর আমি এখানে সেজেগুজে হচ্ছে ভিডিও বানাতে চলে এসেছি ওপরে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই জামাটা কিন্তু আমি আজ ফার্স্ট টাইম পরলাম, এটা ঈদেতে পরবো বলে কিনেছিলাম কিন্তু আর পরা হয়নি। আর এখানে দেখো বিছনার কী অবস্থা, মা হচ্ছে সব কিছু গোছগাছ করছে। আমি যা পরেছি, আমার ছেলেকে যা পরেছি সব হচ্ছে আমি টান বের করে হচ্ছে আলমারিতে গুজে রেখে দিয়েছিলাম, উনি সব বের করে হচ্ছে গোছাচ্ছে। আর গুছিয়ে হচ্ছে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে, হচ্ছে সব বাড়িতে নিয়ে যাবো। হচ্ছে সব জামাকাপড় নিয়ে যাইনি, আমার ছেলে কিছু জামাকাপড় রেখে গেছি। আর এখানে কিন্তু আমি টোটো বুক করে নিয়েছি আব্বা, যেহেতু বাইকে এত কিছু নিয়ে যাওয়া যাবে না। আর হচ্ছে আমার আব্বা একটা বড় গামলি দিয়েছে আমার ছেলেকে চান করানোর জন্য, যেহেতু বড় হয়ে গেছে, এখন ছোটো গামলি তো হচ্ছে না। নাতি পেয়ারই নানু, তাই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য কিনে নিয়েছে, একদম ওর কষ্ট সহ্য করতে দেবে না। আর এখানে কিন্তু ওই জন্য টোটোটা বুক করেছে, এত কিছু কীভাবে নিয়ে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।